রিসেন্টলি আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি। খুব বেশি চিনি, কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিয়েছি। অনেক অনেক ক্যালোরি, তাই চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি। কোলেস্টেরল লাফিয়ে লাফিয়ে বাড়ে বলে মাটন খাওয়া ছেড়ে দিয়েছি। ফ্যাট জমবে বলে ডিপ ফ্রাই করা খাবার খাওয়া ছেড়ে দিয়েছি। দেখুন, এগুলো ছাড়তে আমার অনেকটা পরিশ্রম, অনেকটা কষ্ট করতে হয়েছে। কিন্তু একটা জিনিস আছে যেটা ছাড়তে আমাকে কোনো রকম কষ্ট করতে হয়নি, কারণ জিনিসটা আমাকে অটোমেটিক্যালি ছেড়ে গেছে। মানে আমার শরীর মন অটোমেটিক্যালি ছেড়ে গেছে। কি বলুন তো, আমি এখন অবাক হওয়া ছেড়ে দিয়েছি। বিগত সময়ে আমি একের পর এক এত কিছু দেখে ফেলেছি যে আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড আর ঠিক মতো কাজ করে না মনে হয়। আমি আর অবাক হই না, শুধু দেখি। শহরে ভরা হাসপাতালে নিজের কাজের জায়গায় একটা মেয়ে ভয়ঙ্করভাবে শেষ হয়ে যাচ্ছে, আমি দেখছি। শহরতলিতে এক মা নিজের মেয়েদেরকে বাঁচাতে গিয়ে নিজেই হয়ে যাচ্ছে, আমি দেখছি। পৃথিবীর ম্যাপ থেকে আস্ত একটা দেশ মুছে যাচ্ছে, আমি দেখছি। এক লহমায় প্রায় 26,000 লোক তাদের পরিশ্রমের মাধ্যমে অর্জন করে পাওয়া চাকরি হারাচ্ছে। ও না, মানে কয়েক হাজার ঘুষ দিয়ে ঘুরপথে চাকরি পাওয়া লোকের জন্য হাজার হাজার যোগ্য শিক্ষক পদপ্রার্থী লোক চাকরি হারাচ্ছে, আমি দেখছি। এসব দেখে আমার কষ্ট হয়েছে, খারাপ লেগেছে ঠিকই, কিন্তু আমি অবাক হইনি। মানে সত্যি আমি নিজেই জানি না যে কেন আমি আর অবাক হই না। মানে যেমন ধরুন, এই 2-3 দিন আগে ঠাকুর পুকুরে যে ওই গাড়ি দুর্ঘটনাটা ঘটলো, ব্যাপার কি না, ওই জনাতিনের লোক যারা হয় না, ওই সেই বাঁ হাতে ফিলিম ডান হাতে ছিলিম এই টাইপের লোক, তারা একটু ঘেঁটে গেছিল। মানে তেমন কিছু না, ওই মানে বাঁধ ভাঙা আনন্দ করতে গিয়ে আর কি গাড়ির ধাক্কায় লোকের সংসার ভেঙে দিয়ে চলে গেছে। গুরুতর চোট অনেকেরই লেগেছে, কিন্তু একজন ওই দুর্ঘটনার জায়গাতেই। ভদ্রলোকের ছেলেরা 6 দিন পরে বিয়ে ছিল, অনুষ্ঠানের বাড়ি, তাই মিষ্টির অর্ডার দিতে বেরিয়েছিলেন, কিন্তু ফেরা হয়নি। যাই হোক, শুনলাম যে গাড়িটা চালাচ্ছিল তাকে গ্রেফতার করা হয়েছে। একজনকে দেখলাম ভ্যানে তোলা হচ্ছে, কিন্তু তিনি উঠতে পারছেন না, শরীর তার ল্যাটপ্যাট করছে, গায়ে হাতে পায়ে কোনো জোর নেই। আমি প্রথমে ভেবেছি ওনার বোধহয় ডিহাইড্রেশন হয়েছে, কারণ এই জিনিসটা আমারও হয়। ডিহাইড্রেশন হলে হাতে পায়ে জোর থাকে না, শরীর ল্যাটপ্যাট করে। তারপরে বুঝলাম ও হরি, উনি একটু বেশি হাইড্রেটেড ছিলেন, শুধু জলের জায়গায় তরলটা অন্য কিছু ছিল। যাই হোক, শেষ পর্যন্ত তাকে তুলে নিয়ে যাওয়া হলো, কিন্তু পরে শুনলাম তিনি জামিন পেয়েছেন। এসব দেখেও আমি অবাক হইনি, শুধু আমার একটা খটকা আছে। ওই গাড়িটায় মত্ত চালক ছাড়াও আরও 2জন মহিলা ছিলেন। তার মধ্যে একজনকে আমরা দেখতে পেয়েছি ওই রকম অবস্থায় গাড়িতে তোলা হয়েছে, ভ্যানে তোলা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আর একজন মহিলা, তাকে কেন ভ্যানে তোলা হলো না? তিনি কোথায় গেলেন? এবার দেখুন, আমি সাধারণ ইউটিউবার, স্ট্যান্ডার্ড কন্টেন্ট করি, কিন্তু সাবস্ক্রাইবার কম। একেবারে ছাপড়ি টাইপের চিপ ভিডিও বানায় এরকম বহু লোকের আমার থেকে অনেক অনেক বেশি সাবস্ক্রাইবার আছে। তাই আমার কথার আর কি দাম? আমি প্রশ্ন তুললেই বা কি যায় আসে? আর আমার কোনো বিষয় খটকা লাগলেই বা কি যায় আসে? আমি আপনাদেরই মতো, অন্যায় দেখলে আমাদের রাগ হয়। চোখের সামনে অনাচার হচ্ছে দেখলে মনে হয় আমার হাতে যদি ক্ষমতা থাকতো, এক নিমেষে সব সমস্যার সমাধান করে দিতাম। কিন্তু ওই যে বললাম, আমাদের প্রশ্ন তোলা ছাড়া আর কোনো ক্ষমতা নেই। আর হ্যাঁ, আগেই বলে দিয়েছি, কিন্তু আমি আর অবাক হই না। যদি আপনার মনে হয় আমি চিপ কন্টেন্ট বানাই না, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর এই ভিডিওটাও লাইক করতে পারেন যদি আপনার মনে হয় আপনার বক্তব্যের সাথে আমার বক্তব্যের মিল আছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং আজকের ভিডিও সম্পর্কে আপনি কি ভাবছেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।